হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক নতুন আছেন যে পিনহেড কি সেটা হয়তো বড় হওয়ার পরে বুঝেন, কিন্তু একেবারে নতুন অবস্থাতে গুরুত্ব দেন না বা চেক করে দেখেন না যে যে কোনো স্পুন থেকে কোনো প্রকার পিনহেড আসছে কিনা। যদি আপনি পিনহেড খেয়াল না করেন সেক্ষেত্রে হয়তো ছোট আকারে গজিয়ে আবার ঝরেও পড়ে যেতে পারে শুধুমাত্র আপনার অসাবধানতার কারণে। কিভাবে আপনি অসাবধানতা বললাম, আপনি যদি খেয়াল করে না দেখেন যে এই রকম ছোট আকারে, এর থেকেও ছোট হতে পারে, একেবারেই ছোট যখন হয় তখনই আপনাকে খেয়াল করতে হবে যে কোন স্পুনটা থেকে পিনহেড বের হয়েছে। পিনহেড বের হলে অবশ্যই আলাদাভাবে একটু রাখতে হবে ফাঁকা করে। অন্যান্য স্পুনগুলো যেরকম ঘন করে গা ঘেঁষিয়ে রাখা হয়েছে, কিন্তু যখন পিনহেড আসে তখন তাকে একটু আলাদা ফাঁকা করে দিতে হয়। অন্য ভিডিওতে দেখাবো যারা বড় আকারে করছেন তারা রোলিং কেন করবেন এবং রোলিং কি, কিন্তু যারা অল্প পরিসরে করছেন তারা আসলে যেটা পিনহেড এসেছে সেই পিনহেডটা আপনি আলাদাভাবে রেখে দিলে, স্প্রে যদি সঠিক সময়ে সঠিক যত্ন না নেন, আপনার পিনহেড আসার আগে আপনি দুবার পানি দিলেও চলবে, দুবার পানি স্প্রে করলেও চলবে যদি আপনার সময়ে হাতে না থাকে। এটা ওয়েদারের উপর নির্ভর করছে যে আপনার একবারও স্প্রে করা লাগতে পারে এরকম বৃষ্টির সিজনে অথবা বেশি নিম্ন তাপমাত্রা হলে, কিন্তু আপনার পিনহেডগুলোকে অবশ্যই স্প্রে করতে হবে, কারণ এর গ্রোথ নির্ভর করছে আপনি কতটা যত্নশীল। স্প্রেটা করতেই হবে, পিনহেডের বেলায় কোনো সার দেয়া যাবে না, কারণ এই পিনহেডে পানি স্প্রে করলে তার গ্রোথ আসবে এবং ওজনের দিক থেকে আপনি লাভবান হতে পারবেন না যদি স্প্রে না করেন। এখন কথা হলো আপনি কতবার করবেন। বিষয়টা হয়েছে এটাও তাপমাত্রার উপর নির্ভর করছে। যখন একদম উচ্চ তাপমাত্রা থাকে তখন আপনাকে এমনও হতে পারে যে 2 ঘন্টা 3 ঘন্টা পরে পরেই স্প্রে করা লাগবে, কিন্তু বিষয়টা হয়েছে যতক্ষণ দেখবেন ভেজা ভেজা আছে ততক্ষণ লাগবে না। সেটা নির্ভর করছে আবহাওয়া এবং আপনার পরিবেশটা কোন পরিবেশে, আপনার মাশরুম চাষ ঘর কোন পরিবেশে আছে, সেই পরিবেশে তাপমাত্রাটা কীরকম। এক একজনের চাষ ঘরের অবস্থান এক এক রকম, যার কারণে পদক্ষেপও ভিন্ন। বইয়ের ভাষাতে মুখস্থ বিদ্যা দিয়ে আসলে মাশরুম চাষ হয় না। এটা আপনার স্থানকাল পাত্র ভেদে আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং আপনার মাশরুমের কন্ডিশন কি সেটা আপনাকে বুঝেই পদক্ষেপ নিতে হবে। এরকম পিনহেড আসলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, তা না হলে এরকম বের হয়ে পিনহেড বের হয়ে মরে ঝরে যাবে, আপনি খেয়ালও করতে পারবেন না, মনে হবে যে পিনহেড আসেনি বা মাশরুম উৎপাদন হয়নি। এটা সম্পূর্ণ ভুল, আপনার অসাবধানতার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। যখনই এরকম পিনহেড বের হবে আলাদা করে রেখে ঘন ঘন পানি স্প্রে করবেন। ডিপেন্ড করবে ওয়েদারের উপর যে আপনি কতবার পানি স্প্রে করবেন, তবে ভেজা ভেজা থাকাকালীন অবস্থাতেই আপনাকে স্প্রে করতে হবে। এই বিষয়টা মাথায় রেখে আপনাকে মাশরুম চাষ করতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং নতুন যারা আছেন তারা আসলে এই কথাগুলো আমি প্রশিক্ষণের সময় বলি না, আলাদা গাইডলাইন কেন দেওয়া হয় যাতে আপনি আপনার পদক্ষেপ অনুযায়ী আপনি মনে রাখতে পারেন, সে কারণেই গাইডলাইনটা দেওয়া হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।